এই আম গাছ থেকে আম পারবো। আজকে একটু বাড়িতে আম মাখা করবো, তার জন্য আম পাড়তে এলাম। চলো এবার পারি। আর এটা হচ্ছে কাঁচা মিঠা আম গাছ। আমটা না খুব মিষ্টি খেতে। এটা হচ্ছে কাঁচা মিঠা আম। আর এদিকে দেখি বন্ধুরা বাপি এখানে গাছে পেঁপে পাড়বে বলে মইটা নিয়ে এসছে। আর আমাদের গাছে না অনেক বড় বড় পেঁপে হয়েছে দুটো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো গাছের পেঁপেগুলো ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু পেঁপেগুলো না অনেক বড় বড় হয়েছে। আর বাপি এখানে গাছে উঠছিল বলে ভাই মইটাকে শক্ত করে ধরে রেখেছে, কারণ মইটা হড়কে যাবার ভয় থাকে। আর দেখছো বন্ধুরা পেঁপেটা কত বড় হয়েছে, তোমরা কি বুঝতে পারছো? আর এই দেখো এই দুটো বড় বড় পেঁপে পাড়া হয়েছে। আর বাপি না এই দুটো পেঁপে পরের দিন বাজার নিয়ে যাবে। আর বন্ধুরা যে খামারে চলে এসেছি, আর সকাল থেকে না আকাশটা পুরো মেঘলা মেঘলা মতো হয়ে আছে। বুঝতে পারছো কি তোমরা জানি না। দেখো তো আম পাড়া হয়ে গেছে, এবার চলো বাড়ি চলে যাই। তো বাড়ি চলে আসছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে খামারে যাওয়ার রাস্তা। আর এই দেখো এখানে কিছুদিন আগেই জলের পাইপ লাইন করেছে, তার জন্য এগুলো খোঁড়া হয়েছে রাস্তাটা। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়িও চলে এসেছি। তো খুব গরম লাগছে, তো আগে রুমে যাই, তারপর পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা মাঠ থেকে বাড়ি চলে এসেছি। আর মাঠে না এত গরম ছিল, এসে আগে একটু পাখানায় বসেছিলাম। তো এবার চলো নিচে যাই। মা না নিচে রান্না করছে, কি রান্না করছে চলো তোমাদের সাথে শেয়ার করছি। মা এই কি রান্না করছো? বেগুন ভাজা, আলু ভাজা, পটলের বসা, আর তেলে ভাজা হবে। বেগুন ভাজা হয়ে গেছে? বেগুনটা ভাজা হয়ে গেছে, ওই বসাটা করে নেবো। এখন যে বেগুন ভাজা হবে, এই তেলে ভাজা হবে, আলু ভাজা। আর বাঁধের ভোগ আজ নিরামিষ। তো বন্ধুরা এখানে না আমাদের আগে গ্যাসটা ছিল, তো মায়ের এখানে দাঁড়িয়ে রান্না করতে কষ্ট হচ্ছিল বলে মা এখানে এখন বসে রান্না করছে। তো চলো এবার উপরে যাই, তারপর পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তোমার স্নান করা হয়ে গেছে, এবার আমি একটু ঠাকুরকে ধূপ দেবো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর। আর এই দেখো আমাদের বাড়ির লক্ষ্মী নারায়ণ, আর তার পাশেই আছে গনুদাদা। আর বন্ধুরা জানো তো আমাদের না কোনো আলাদা করে ঠাকুর ঘর নেই, তো এখানে আমাদের ঠাকুর রাখা হয়েছে। আর মা এখানেই পুজো করে রোজ সকালবেলা। আর এই দেখো আমাদের ছোট্ট ভলু। আর তারপর আমি ঠাকুরকে একটু ধূপ দিয়ে দিলাম। এই দেখো আমার এখানে পুজো করা হয়ে গেছে। আর দাঁড়াও তোমাদেরকে একজনকে দেখাই। এটা হচ্ছে পিচক, আমাদের বাড়ির প্যাঁচা রানী। আর এখানে সব ঠাকুরই আছে। এখানে আছে যজ্ঞদাদা, তার পাশে আছে রাধা মাধব, নৃসিংহদেব আছে, আর তার পাশেই আছে আমাদের বলু, আর এখানে আছে হনুমানজি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির কালী বেদি। আমাদের না এখানে আগে ঠাকুর আসতো, কালী ঠাকুর, তো সেই জন্য এই বেদিটা করা হয়েছে। তো এখানে একটু ধূপ দেখিয়ে দিলাম, একটু পুজো করে নিলাম। এরপর আমি দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। আর তোমাদেরকে তো আগেই বলেছি আজকে নিরামিষ। আর আজকে খাবারে ছিল ভাত, আর ছিল বেসন দিয়ে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর এটা ছিল ডাঁটা আলু পটল দিয়ে একটা ঝোল। তো এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা করলাম।
আর তারপর বিকেল হয়ে গিয়েছিলো, আর বিকেলে গিয়েছিলাম একটু ছাদে। আর যেহেতু সানডে তো আমার পড়ানো ছিল না, তো তার জন্য আমি একটু ছাদে গিয়েছিলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম। খুব ভালো লাগছিল কারণ বিকালবেলাটা খুব হাওয়া দেয়। আর বন্ধুরা জানো তো, যখন ছোট ছিলাম তখন বিকালটাও না অনেক সুন্দর ছিল। এখন বড় হওয়ার সাথে সাথে বিকালটাও কেমন যেন একটা অন্যরকম হয়ে গেছে। ছোটোবেলায় না বিকাল হলেই প্রথমে যেটা আমার মাথায় আসতো সেটা হচ্ছে খেলতে যেতে হবে। তার জন্য তো কত দুপুর ঘুমাতামই না, তো মা এর জন্য কতই না মার খেয়েছি। তো সেসব কথা খুব মনে পড়ে আর খুব মিস করি। তো এভাবেই আমার বিকালটা কাটে। হ্যালো বন্ধুরা, বিকাল হয়ে গেছে আর আমি না দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই এখন উঠলাম, এখন প্রায় 4:30 5টার মধ্যে বেজে গেছে। তো উঠে এখন তো আর কিছু কাজ থাকে না, তো বিকালবেলা একটু ছাদে চলে এসেছে, ছাদে একটু হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। তো তার জন্য ছাদে চলে এলাম, এসে একটু হাঁটাহাঁটি করবো, ঘোরাঘুরি করবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। যদি কিছু ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।